ট্রেনের চাকা থেমে গেছে, বন্ধ রয়েছে সারা দেশের সাথে ট্রেন যোগাযোগ। ট্রেনের রানিং স্টাফরা হঠাৎ এই সিদ্ধান্ত নিয়েছেন গতকাল রাতে। তাদের এই আকস্মিক সিদ্ধান্তে জনজীবনে কতটা প্রভাব ফেলতে পারে বা এর ফলে জনসাধারণ কতটা ক্ষতির সম্মুখীন হতে যাচ্ছে জানতে দেখতে হবে পুরো ভিডিওটি। দেশের রেল স্টেশনগুলোতে চরম অস্থিরতা। রানিং স্টাফ অর্থাৎ ট্রেন চালক, গার্ড এবং অন্যান্য পরিচালনা সংশ্লিষ্ট কর্মীরা ঘোষণা দিয়েছেন আজ থেকে সারা দেশে কোনো ট্রেন চলবে না। যদিও এই ঘোষণাটি গতকাল রাতে দেন তারা। তাদের দাবি ন্যায্য বেতন কাঠামো, ওভারটাইম ভাতা এবং বিশ্রামের পরিবেশ নিশ্চিত করা। কিন্তু কেন এই আকস্মিক সিদ্ধান্ত? আন্দোলনরত কর্মীরা জানিয়েছেন, চলতি ট্রেনের কর্মীদের জরুরি স্টাফ বিবেচনায় মূল বেতনের বাইরে অতিরিক্ত ভাতা ও পেনশনের সঙ্গে অতিরিক্ত ৭৫% বেশি টাকা একদম ব্রিটিশ আমল থেকে পেয়ে আসছেন রানিং স্টাফরা। কারণ চলতি ট্রেনের কর্মীদের ট্রেন গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে ফিরে আসা পর্যন্ত আন্তর্জাতিক মান অনুযায়ী ৮ ঘন্টার কয়েক গুণ বেশি ডিউটি করতে হয়। এর ওপর অনেক স্টেশনে নেই বিশ্রামের সঠিক ব্যবস্থা। এছাড়াও রানিং স্টাফদের সাপ্তাহিক ছুটিও নেই। এসব বিবেচনায় দীর্ঘদিন থেকে পেয়ে আসা এই সুবিধা ২০১১ সালে এক প্রজ্ঞাপনের মাধ্যমে বন্ধ করে দেয় অর্থ মন্ত্রণালয়। এরপর থেকেই মূলত আর্থিক সুবিধা বহালের দাবিতে আন্দোলন করছেন রেলের রানিং স্টাফরা। এর আগেও ওভারটাইম ডিউটি না করা, রেল ভবন ঘেরাও সহ নানা কর্মসূচি পালন করেছেন তারা। তবে বারংবার মিটিংয়ের পরও সমাধান হয়নি কোনো। সবশেষ চলতি মাসের শুরুতে ২৮ তারিখের মধ্যে দাবি না মানা হলে রেল ধর্মঘটের ডাক দেয় রানিং স্টাফ ঐক্য পরিষদ। এখনও কোনো সমাধান না হওয়ায় গতকাল দিবাগত রাত ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছেন রানিং স্টাফরা। তারা দীর্ঘদিন ধরে প্রশাসনের কাছে অভিযোগ করলেও কোনো কার্যকর সমাধান হয়নি। অবশেষে বাধ্য হয়ে তারা এই ধর্মঘটের পথে। রানিং স্টাফদের এই ধর্মঘটের ফলে জনজীবনে চরম বিপর্যয় নেমে আসতে পারে। প্রতিদিন ট্রেনে ভ্রমণ করেন লাখ লাখ মানুষ। তাদের অনেকের বিকল্প কোনো পরিবহন ব্যবস্থা না থাকায় ভোগান্তি চরমে পৌঁছাবে। রেলপথে পণ্য পরিবহনও বন্ধ হয়ে যাবে, যা সরাসরি প্রভাব ফেলবে দেশের অর্থনীতি ও বাজারে। নিত্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহে বিঘ্ন ঘটার কারণে দাম বাড়ার আশঙ্কাও রয়েছে। ইতিমধ্যেই ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাত্রীরা হতাশ। সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে এক ধরনের চাপা ক্ষোভ। রেলওয়ে কর্তৃপক্ষ এই ধর্মঘটের বিষয়ে উদ্বিগ্ন। তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, রানিং স্টাফদের দাবিগুলো নিয়ে আলোচনার উদ্যোগ নেওয়া হয়েছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে। তবে রানিং স্টাফরা পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে এবার কোনো আশ্বাস নয়, তারা চাইছেন কার্যকর পদক্ষেপ। যাত্রীদের অভিযোগ, হঠাৎ এমন ধর্মঘটের সিদ্ধান্তে বিপদে তারা। যদিও রানিং স্টাফদের দাবিকে যৌক্তিক বলে সমর্থনও করছেন অনেকে। রানিং স্টাফদের এই ধর্মঘট শুধু একটি পেশার সমস্যা নয়, বরং এই ধর্মঘট প্রভাব ফেলবে বাংলাদেশের যোগাযোগ খাতে, প্রভাব ফেলবে বাংলাদেশের অর্থনীতিতে। সাধারণ মানুষ চাইছেন এই ভোগান্তি থেকে মুক্তি, যদিও তারা এই দাবিগুলোকে সমর্থন করছেন অনেকে। আপনাদের মতামত জানতে চাই। আমাদের ভিডিও লিঙ্কে কমেন্ট করে জানান এবং করণীয় কী বা উত্তরণের জন্য আসলে কি করা যেতে পারে সে বিষয়েও আপনারা জানাতে পারেন আমাদের এই ভিডিওর নিচের কমেন্ট বক্সে। এই সংক্রান্ত আরও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। সবশেষ জানানোর চেষ্টা করব আমি তানভীর খন্দকার। ভালো থাকবেন সবাই।